বেগুনের পুর বানিয়ে দেখাবো। বেগুনগুলোকে এইভাবে কেটে নিতে হবে। দেখো কীভাবে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিতে হবে। কেটে কড়ার মধ্যে একটু বেসন দিয়ে নিয়েছি, 1 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে একটু স্টিমটা কম করে রাখতে হবে, আস্তে আস্তে করে সময় নিয়ে একটু ভাজতে হবে। এবার একটু ভাজা ভাজা করে নেবে, নাহলে বেসনের গন্ধ উঠবে। এইভাবে ভেজে তারপরে 2 চামচ ধনে, 1 চামচ জিরে, পানবড়ি 1 চামচ, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, বিট নুন, কসুরি মেথি দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে সরষের তেল দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে। এইভাবে দেখো কীভাবে মেখে নিচ্ছে, এইভাবে ভালো করে একটু মেখে নেবে। আর একটু তেল দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এই বেগুনের ভিতরে এইভাবে করে পুরগুলো ঢুকিয়ে নিতে হবে। দেখো কীভাবে ঢুকাচ্ছি, এইভাবে ঢুকিয়ে চেপে চেপে ভালো করে লাগিয়ে দিতে হবে। এইভাবে ভালো করে চেপে চেপে লাগিয়ে নেবে। বেগুনটাকে কীভাবে দিচ্ছি দেখো, বেগুনটাকে এইভাবে ফাঁকা করে পুরগুলো ঢুকিয়ে নেবে। সবগুলো বেগুনে এইভাবে পুরগুলো ঢুকিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি, সামান্য তেল দিলেই হবে। তেল দিয়ে বেগুনগুলোকে একটু ভাজা করে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে বেগুনটাকে একটু ভাজা করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে উল্টিয়ে দেবে। বেগুনটা ভাজা হয়ে গেলে সেই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেবে জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো, হলুদের গুঁড়ো, ধনে, জিরে আর স্বাদ অনুযায়ী নুন দেবে। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিতে হবে, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। টমেটোটা গলে গেলে, ভালো করে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। সামান্য জল দিয়ে ঢেকে রেখেছিলাম। সেদ্ধ হয়ে গেলে এভাবে আবার উল্টিয়ে দেবে, যাতে বেগুনের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এইভাবে কম স্টিমে আঁচে রেখে দেবে। এভাবে আস্তে আস্তে করে বেগুনগুলোকে সিদ্ধ হতে দেবে। এইভাবে বেগুনটা বানিয়ে দেবে, খেতে ভালো লাগবে।